একদা এক রাজা ছিল। রাজার একটা মন্ত্রী ছিল। মন্ত্রী সবসময় বলতো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কথা শুনতে শুনতে রাজামশাই একদম বিরক্ত হয়ে গেলেন। একদিন মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রীমশাই আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? শুধু এক কথাই বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই বলে, আর কিছু থাকলে বলেন। তখন মন্ত্রীমশাই আবারও বলে উঠলেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কথা শুনে রাজামশাই প্রচণ্ড বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে এখান থেকে চলে গিয়ে একটা কাজে চলে গেলেন। সেখানে এই কাজটা করতে গিয়ে রাজামশাই একটা আঙ্গুল কেটে গেলেন। তখন মন্ত্রীমশাই উপস্থিত হয়ে বলেন আল্লাহ যা করে ভালোর জন্য। তখন রাজামশাই এক প্রকার বিরক্ত হয়ে বলেন, আমার এখানে আঙ্গুলটা কেটে গেছে আর আপনি বলতেছেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এর জন্য আপনাকে তো একটা কঠিন শাস্তি পেতেই হবে। আপনাকে এখন থেকে কারাগারে বন্দি করে রাখবো, দেখবো আল্লাহ আপনার কি ভালোটা করে। তখনও মন্ত্রীমশাই বলে উঠলো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাজা এবার আরও খেপে গেলেন। মন্ত্রীমশাইয়ের এই কথা শুনে রাজা বললেন ওনাকে বন্দি করুন, কারাগারে নিক্ষেপ করেন। এই বলে রাজা এখান থেকে চলে গেল আর তার দলবল নিয়ে জঙ্গলে চলে গেল শিকার করার জন্য। জঙ্গলে কিছু আদিবাসী লোকজন রাজাকে বন্দি করে ফেলে বলি দেওয়ার জন্য, কারণ তাদের মহারাজাকে খুশি করার জন্য বছরে একবার হলেও কোনো একটা মানব সন্তানকে বলি দিতে হয়। যখন রাজাকে বন্দি করা হলো তখন রাজা সাঙ্গপাঙ্গরা সবাই ভয়ে রাজাকে একা ফেলে চলে আসলো। যখন রাজাকে বলি দেবার উদ্দেশ্যে রেডি করা হলো তখন কোনো একজন বলে উঠলো, তোমরা থামো, তোমরা কি জানো না কোনো অঙ্গহানী লোককে বলি দেওয়া যায় না, তাহলে আমাদের মহারাজা খুশি হবেন না। তোমরা কি দেখতে পাচ্ছ না ওই লোকটার আঙ্গুল কাটা, ওই লোকটার অঙ্গহানী হয়েছে, ওই লোকটাকে বলি দেওয়া যাবে না, তোমরা ওকে ছেড়ে দাও। তখন রাজা সেখান থেকে চলে আসলো, এসে সরাসরি রাজদরবারে কারাগারে চলে গেলেন। সেখানে গিয়ে মন্ত্রীর সাথে দেখা করলেন। মন্ত্রীমশাইকে বললেন, মন্ত্রীমশাই আপনি যে বলতেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এখন আসলে বুঝতে পারলাম আল্লাহ যা করে ভালোর জন্য। আর আমার আঙ্গুলটা যদি কাটা না যেত তাহলে তো আজকে আমি বলি হয়ে যেতাম। আচ্ছা এবার আপনি বলেন তো কারাগারে থেকে আল্লাহ আপনার কি ভালোটা করেছে? তখন মন্ত্রীমশাই বলল, হুজুর আজকে আমি যদি বাইরে থাকতাম তাহলে অবশ্যই আপনি আমাকে নিয়ে জঙ্গলে যেতেন। রাজামশাই বলল, হ্যাঁ আপনাকেই নিয়ে যেতাম। তখন মন্ত্রীমশাই বলল, হুজুর আপনার তো একটা অঙ্গহানি হয়েছে কিন্তু আমার তো কোনো অঙ্গহানি হয়নি। জঙ্গলে আপনাকে যখন বন্দি করা হলো সবাই আপনাকে একা ফেলে চলে আসতে পারলেও আমি কিন্তু আপনাকে একা ফেলে চলে আসতে পারতাম না, তাই আপনার সাথে গেলে কিন্তু আপনার বদলে আমাকেই বলি দেওয়া হতো। তখন রাজামশাই মাথাটা নিচু করে বলেন, ঠিকই বলেছেন মন্ত্রীমশাই, উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন, তাই আল্লাহর প্রতি কেউ বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।